2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন। আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কী করবো আমরা? আমার কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এইটা হচ্ছে, এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। আমি বললাম আগে রিপোর্টার চ্যানেল 24 আপনি কিছুক্ষণ আগে বলেন যে প্রধান উপদেষ্টার সাথে মধ্যে বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র সচিব ব্যাংককে বলেছেন যে মিটিংটি হবে। তো যদি মিটিংটি হয় তাহলে সেখানে এজেন্ডা কি অথবা কোন জিনিসটা ফোকাস সামনে আনা হবে বাংলাদেশের পক্ষে? আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে, মিটিংটা হবে। তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই। আই হ্যাভ সিন দি প্রেস অন দিস। সে করে আমি বলছি যে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। ধন্যবাদ। আমি সমকাল কাজ করি। আপনি যেটা বলছিলেন যে মিটিংটি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই প্রেক্ষাপট যে তৈরি হয়েছে সেইটা সম্পর্কে একটু ডিটেলস বলবেন যে কীভাবে সেটা কিছু বা দেখা গেল যে কেন সম্ভাবনা বেশি, কেন আমি সেটা একটু দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। আচ্ছা, একটা বিমস্টেকের একটা অ্যাগ্রিমেন্ট, এটা বিমস্টেকের অ্যাগ্রিমেন্ট হচ্ছে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, সেটা স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। সেই সাথে থাইল্যান্ডের সঙ্গে একটা বাইল্যাটারাল কোঅপারেশন অন প্রিভেনশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং এগেনস্ট কারাপশন, এটা স্বাক্ষরিত হবে এবং সেই অনুষ্ঠানে আমরা ধারণা করছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। ধন্যবাদ। ওদের নারী জার্নালিস্টদের মধ্যে থেকে কোনো কোশ্চেন? আগে একটু প্লিজ একটু নারী সাংবাদিক প্রশ্নগুলো। এই যে বারবারই আমরা বলছিলাম যে ভারতের সাথে যে সম্পর্ক নিয়ে আমাদের বিভিন্ন রকমের কথা হয়, আমরা বারবারই বলছি ভারতের সাথে আমরা ন্যায্যতা, সমতার ভিত্তিতে সম্পর্ক, সে পক্ষ থেকে আমরা এটা পাচ্ছি। বিশেষ করে সিনিয়র সফরের পরে তাদের সাথে আমাদের সম্পর্কের কোনো রকমের কোনো বিভ্রান্ত হয়েছে কিনা, সেই সম্ভাবনা দেখছেন কিনা, আর সামনের যে বৈঠকের সম্ভাবনা দেখছেন সেটাতেও কোনো রকমের কোনো নতুন চিন্তাভাবনা আছে কিনা, যে আমরা কিছু প্রসঙ্গ আনতে পারি, সেটা কিনা ফেরানো, তারপরে হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি অপপ্রচার নিয়ে কথাবার্তা, এসব সূচি আপনাদের আছে কিনা? আমি প্রথম ভাগের উত্তরটা দিচ্ছি। প্রধান উপদেষ্টা চীন
চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। ধন্যবাদ। স্যার, যে প্রশ্ন করতে চেয়েছিলাম আর কি, যে আপনি রোহিঙ্গা বিষয়ক আইএসএস এবং দেশ থেকে যাচ্ছেন থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, আমরা সরাসরি দিচ্ছি ডিস্ট্রিক্টের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের আহ্বান কি থাকবে এবং এখানে আসলে বিশেষ কোনো ধরনের আলোচনা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে হবে কিনা? পরিবহন রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে বিমস্টেকের চার্টারে নেই, সুতরাং এগুলো আলাপ করবার পরিসরটা আমরা পাবো না। তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তা নয়, আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে। আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি। আমি অনেক কিছু এত স্পর্শকাতর, এগুলো হচ্ছে অনেকটা এগশেলের উপর হেঁটে যাওয়ার মতন, সেই কারণে সবসময় আপনাদেরকে সবটা বলতে পারি না, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমাদের যেখানে আমরা সুযোগ পাবো এই বিষয়টি উত্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়ার, এটা উত্থাপন এখন বড় বিষয় নয়। আপনারা দেখবেন যখন ইউএনএইচসিআর এর হেড এলেন, উনি বললেন যে প্রত্যাবাসনের এর একমাত্র সমাধান। সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তিনি একই কথা বললেন, এবং আপনি দেখবেন চীনের সঙ্গে যে যৌথ ঘোষণা এসছে সেখানে এক কথাই আছে, প্রত্যাবাসন। এখন প্রত্যাবাসনটাই এজেন্ডা, সেইটা কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটাই সবার সঙ্গে হবে।